দেবজিৎ, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাজভবনে কেন যাব, পারিনি আমি, পদত্যাগ কেন করবো? এছাড়া ওনার কাছ থেকে কি আশা করেন? উনি হাঁটতে হাঁটতে গিয়ে রাজভবনে পদত্যাগপত্র দিয়ে আসবে, এটা কি পশ্চিমবঙ্গের মানুষ আশা করে? যে ভদ্রমহিলা প্রায় 1.5 দশক ধরে বাঙালির গণতান্ত্রিক সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করে রাখলেন, তিনি সংবিধান মেনে নেবেন, গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে চলবেন? এসব উদ্ভট ভাবনা আপনাদের মধ্যে আসেই বা কেন? দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে জোর করে দখল করে কেউ যদি ভাবে আমরা পদত্যাগ করতে হবে, উনি তারপরেও কথা বলছেন। কিন্তু ইচ্ছা হয়েছিল মনের মাঝারে, ওনার মনের মাঝারে ইচ্ছা ছিল যে উনি মুখ্যমন্ত্রী হবেন। উনি সেই ইচ্ছের বাইরে বেরোতে পারছেন না। ওনার ইচ্ছা শক্তি প্রচণ্ড, মনের জোর প্রচণ্ড, উনি মনের জোরে মুখ্যমন্ত্রী থাকতে চাইছেন, কিন্তু গণদেবতা সেই আসন ওনাকে দিচ্ছে না। ভোট লুটের অভিযোগ করছেন। কি এলো গেল? তার জন্য আপনাকে অভিযোগ করে বা আমাকে বলে তো লাভ নেই। সোজা সুপ্রিম কোর্টে চলে যেতে হবে, কিংবা ইলেকশন কমিশনের অফিসে যেতে হবে। কেউ বারণ করেছে নাকি? চলে যাক, কত বড় লয়ার। উনি তো কমিশনকে দোষারোপ করছেন। কিচ্ছু এসে যায় না, ওটা কমিশনকে গিয়ে জিজ্ঞেস করুন, কমিশন বুঝবে, আমরা উত্তর দেবো। দাদা, এই যে আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি, সমীর ভট্টাচার্য তিনিও বলেছেন যে এই যে পোস্টফল ভায়োলেন্স, যেটা একেবারে বরদাস্ত নয়। এক্ষেত্রে আপনারাও একটু আগে বললেন, এই বিষয়টা যদি আসতে বলেন। শ্রমিকদের কথাই তো আমাদের কথা, আমি তো শ্রমিকদের কথাই বলবো। পোস্টপোল ভায়োলেন্সকে বরদাস্ত করা যাবে না, যে কোনো দলের হোক না কেন। প্রশাসন দল নিরপেক্ষভাবে, পতাকা বা রং নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবে। যদি কোনো বিজেপি কর্মী সত্যি সত্যি এই ধরনের কোনো বিচ্যুতির সঙ্গে যুক্ত থাকেন, দল তার পাশে থাকবে না। আর স্বঘোষিত বিজেপি যারা, তারা জেনে রাখুন যে নিজে ঘোষণা করে আর যাই হোক বিজেপিতে যুক্ত হওয়া যায় না। বিজেপির সঙ্গে সংযুক্তিকরণের নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী যুক্ত হওয়া যায়। এই মুহূর্তে কোনো জায়গায় কাউকে যুক্ত করা হচ্ছে না। রাজ্য সভাপতি যদি মনে করেন, তিনি অথবা তার মনোনীত কেউ সেই সংযুক্তিকরণ বা নিযুক্তিকরণের সঙ্গে উপস্থিত থাকতে পারেন। বাকি বিভিন্ন জায়গায় আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের ঘোষিত নেতা বা অনেক ক্ষেত্রে পৌর প্রধান, বিভিন্ন পৌরসভার, তারা নিজেদেরকে আচমকা বিজেপি বলে ঘোষণা করে তৃণমূলীয় কায়দায় বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন। পার্টি এটাকে এন্ডোর্স করছে না, ওনারা বিজেপির কেউ নন। ইন্ডি জোটের জোট সঙ্গে কেরালা বা তামিলনাড়ু, সেক্ষেত্রে তো তারা পদত্যাগ দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দিতে পারছেন। উনি বড় জোট সঙ্গী, জোটের বড় শরিক। ওরা ছোট বলে তাড়াতাড়ি দিয়েছে, উনি বড় বলে একটু পরে দেবেন। এসব প্রশ্ন আমাকে কেন করছেন? ওদের জিজ্ঞেস করুন, ওরা ভালো বলতে পারে। আমরা কেন ব্যবস্থা নিতে যাবো? সংবিধানেই ব্যবস্থা আছে, আমরা কেন ব্যবস্থা নেব? আমাদের কোনো ব্যবস্থা নিতে হবে। মানুষ, জনতার জনার্দন ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু উনি বুঝতে পারছেন না। 7 তারিখের পরে হয়ে যাবে। কোন কারণটা নেই? একটা সরকার চলে যাবার জন্য যা যা কারণ থাকে, সমস্ত কারণ উপস্থিত ছিল, এবং একটা সরকার আসার জন্য যা যা কারণ থাকে সেটা আমরা সমস্ত কারণ, বেশিরভাগ কারণই আমরা এনেছি। আমরা বিনম্রভাবে বলতে চাই, হয়তো সব কারণ আমরা স্পর্শ করতে পারিনি। সরকার চালাতে চালাতে আমরা সেই কারণগুলোকেও বা সেই কাজগুলো আমরা করে ফেলব। কিন্তু বাকি ক্ষেত্রে মহিলাদের সুরক্ষা, মহিলাদের 33% সংরক্ষণ, মহিলাদের জন্য আলাদা থানার ব্যবস্থা, মহিলাদের জন্য সশক্তিকরণের বিভিন্ন প্রোগ্রাম, যত রকম চাকরি নিয়ে ছিনিমিনি খেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাদের 5 বছর অবধি রিল্যাক্সেশন দেওয়া এবং চাকরিতে বসার সুযোগ, স্বচ্ছভাবে চাকরিতে যুক্ত হওয়ার অধিকার দেওয়া, আম এবং অন্যান্য কয়েকটি সবজি বা ফসলকে অগ্রাধিকার দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা করা, কলকারখানা আনা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, সেটাকে নিশ্চিত করা। এগুলোই তো আমাদের কাজ, আমরা সেগুলোই মানুষকে বলেছি। মানুষ আমাদের সঙ্গে আছেন, মানুষ বুঝেছেন যে শাঁখা সিঁদুর দেখে দেখে যাতে ঘর থেকে আর না শাহজাহানের ডেরায় পৌঁছতে হয়, তারই জন্য বিজেপিকেই নিতে হবে। যদি কলকারখানা করতে হয় যাতে কিনা ঘরের ছেলে মেয়েরা এখানেই ঘরে ফিরে আসতে পারে, তাহলে বিজেপিকেই চাই। যদি নারী সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তাহলে বিজেপিকে চাই।
যোগী রাজ্যের মতন যদি নো টলারেন্স কোনো অন্যায়ের বিরুদ্ধে রাখতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকারই চাই। যদি বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখান থেকে বিতাড়িত করতে হয়, তাহলে বিজেপিকে চাই। এগুলো দেখে শুনেই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। যোগী রাজ্যের একেবারে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, তিনি 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের দায়িত্বে আসছেন, এই খবরটি আমরা দেখতে আসবে যখন ওনার কাজ দেখবো, তারপর আমরা এই নিয়ে কথা বলবো। পাচ্ছি।